মাটির উপরে যে পাহাড় আছে পাহাড়গুলো সৃষ্টি করেছেন রবিবার। সুবহানাল্লাহ কোন আর এই পৃথিবীর মধ্যে যত গাছগাছলা দেখছি গাছগাছালি দেখছি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পাদিত সৃষ্টি করেছে। সম্পাদিত সৃষ্টি করেছে। অপছন্দনীয় যে জিনিস এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মঙ্গলবারে। কি বারে? মঙ্গলবারে। আর নূর আলো এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বুধবারে। কি বারে? বুধবারে সৃষ্টি করেছেন। আর জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে প্রত্যেকটা প্রাণীকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এটা করেছে বৃহস্পতিবার। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ শুক্রবার দিন শুক্রবার আসর নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। কথাটা মনে রাখবেন। 6 দিন কয়দিন? 6 দিন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে। প্রথম দিন সৃষ্টি করেছেন জমিন। প্রথম দিন কি? জমিন, মাটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলেন ও আমার বান্দা এই যে জমিন আমি সৃষ্টি করলাম এই জমিন দিয়ে তোমরা হাঁটবা, এই জমিনে ঘুমাবা, এই জমিনটা আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটাকে আমি সৃষ্টি করেছি, এই জমিনটাকে তোমাদের জন্য সৃষ্টি করলাম বিছানা স্বরূপ। সুবহানাল্লাহ। বান্দা জমিনের উপর হাঁটবে, বান্দা জমিনের উপর থেকে রিজিক অন্বেষণ করবে, বান্দা জমিনের উপরে শুয়ে তারা মস্তি করবে, বান্দা জমিনের উপর থেকে তারা রবের শুকরিয়া আদায় করে নেবে। তাহলে জমিন সৃষ্টি করেছেন শনিবার, রবিবার। পাহাড় সৃষ্টি করেছেন রবিবার। গাছগাছালি সৃষ্টি করেছেন সোমবার। অপছন্দনীয় জিনিসগুলো সৃষ্টি করেছেন মঙ্গলবার। আলো এবং নূর সৃষ্টি করেছেন বুধবার। এই পৃথিবীর মধ্যে সব কিছু সব প্রাণীগুলোকে ছেড়ে দিয়েছেন বৃহস্পতিবার এবং হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবার। সূরা নামাজের পরে সুবহানাল্লাহ। আমরা একটা কথা জানি শেষ ভালোটা সব ভালোটা, ঠিক না? তাদের মার হয় শেষটাতে। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগেই তো সৃষ্টি করতে পারতেন না? কিন্তু তা না করে হযরত আদম আলাইহিস সালামকে শুরুতে সৃষ্টি না করে শেষে কেন সৃষ্টি করেন? এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাই, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত নবী আসেন সবার থেকে শ্রেষ্ঠ, সবার থেকে সম্মানিত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সম্মান বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূত্র অনুযায়ী সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার কথা ছিল, ঠিক না? পৃথিবীতে পাঠানোর কথা ছিল, কিন্তু তা না পাঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ পৃথিবীর জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীর উপর এই নবীকে প্রাধান্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিত্তভাবে আসমান জমিন লাউহে মাহফুজ যা কিছু আমরা দেখছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, শুধু আদম আলাইহিস সালামকে পরে সৃষ্টি করেছেন। এই জন্য এই বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সবার
করতেছে, যার কারণে সব কিছু পরে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জমিন যখন আল্লাহ তাআলা বানাবেন, জমিন যখন আল্লাহ তাআলা সেট করে দিলেন, তখন এই জমিনটা থরথর করে কাঁপতেছিল। কি করতেছিল? থরথর করে কাঁপতেছিল, কাঁপাকাঁপি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিলেন, এই জমিন তুমি কাঁপাকাঁপি করো কেন? জমিন ডাকতে বলে, আল্লাহ, যে সমুদ্রের উপরে আমাদের আপনি বসায় দিয়েছেন, এই সমুদ্রের উপরে বড় বড় ঢেউ যখন আসে, যখন সমুদ্রের মধ্যে অনেক বড় বড় জিনিসগুলো নাড়াচাড়া দেয়, তখন আমি আমার অস্তিত্ব ঠিক রাখতে পারি না। এই যে জমিন আমরা দেখছি, পৃথিবীটা দেখছি, এই পৃথিবীটা 650 কিলোমিটার বেগে ঘুরতেছে। কত কিলোমিটার? 650। ঘন্টায় 650 কিলোমিটার বেগে এই জমিটা কি করতেছে? পৃথিবীটা ঘুরছে। এটা ঘোরে কিসের উপরে? পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। আল্লাহ বলে, এই যে জল এবং স্থল, এই দুটাকে যদি তোমরা সমন্বয় করতে চাও, তোমরা মনে রাখবা, আমি 3 বার বানাইছি জল। কয়বার? 3 বার। আর 1 বার বানাইছি স্থল। একবার স্থল, 3 বার। জলের মধ্যে যদি 1 বার স্থল থাকে, তাহলে সেই জায়গায় নড়াচড়া করাটা স্বাভাবিক। ঠিক না? আরেকটা আমরা বিষয় একটু চিন্তা করে দেখি। একটা গরুকে যে আমরা পানি খাওয়াই, একটা চাল বলি, চাল অথবা একটা কুয়ার মুখ, সেখানে যদি পানি উঠানো থাকে, এই কুয়ার মুখের মাঝখানে অথবা একটা চালের মাঝখানে যদি একটা ডিম দেওয়া হয়, আর পাশ থেকে যদি হালকা পানিতে টোকা দেওয়া হয়, পানিটা নড়াচড়া করবে কিনা? এই নড়াচড়ার কারণে ডিম নড়বে কিনা? হ্যাঁ, ডিম নড়বে। তাহলে বোঝা গেল, ঘন্টায় 650 কিলোমিটার বেগে এই পৃথিবীটা ঘুরছে, কিন্তু আমরা ঘুরছি না কেন? আমাদের কোনো সমস্যা হচ্ছে না কেন? এটা হলো দেখার বিষয়। যারা প্লেনে উঠেছে, উড়োজাহাজে উঠেছে, আপনি এক একটা প্লেন ঘন্টায় 200, 300, 350 কিলোমিটার বেগে ছুটতে পারে। কয় ঘন্টা? 1 ঘন্টা। আপনি যখন একটা প্লেনের মধ্যে থাকবেন, তখন কি আপনি বুঝতে পারেন যে ঘন্টায় 350 বা 200, 250 কিলোমিটার বেগে ছুটছে? বোঝা যায়? এই প্লেনটা যখন হেলাচলা করে, তখন কি আপনি অনেক হেলাচলা হয়? বুঝতে পারেন? ঠিক তো এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করে জমিনের মাঝখানে আমাদেরকে ছেড়ে দিলেন, আর বললেন পৃথিবীটা 650 কিলোমিটার বেগে ঘুরতে থাকবে, কিন্তু এর ভিতরে মানুষগুলো তারা বুঝতে পারবে না। কিন্তু পৃথিবীটা যখন নামাইছে, সেট করে দিয়েছে, তখন এই পৃথিবী থরথর করে কাঁপতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের উপরে বিশেষ কিছু পাহাড় গেড়ে দিলেন। সুবহানাল্লাহ। সূরা নাহল আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, বাংলা আর দাদা, আমি এই পাহাড়টাকে বানাইছি পৃথিবীর জন্য পেরেক স্বরূপ। সুবহানাল্লাহ। পৃথিবীর জন্য কি স্বরূপ? পেরেক স্বরূপ বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশাল পৃথিবীর মাঝখানে মাঝে মাঝে কিছু কিছু পাহাড় দিয়ে পেরেক স্বরূপ দিয়ে পেরেক গুলো দিয়ে আটকায় দিলেন, আর পৃথিবীটা থমকাইতেছে না, থরথর করে কাঁপতেছে না। ফেরেশতারা দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হে রাব্বুল আলামিন, এই যে পৃথিবীর জমিনের মধ্যে তুমি এত সুন্দর করে পৃথিবী সেট করার পর সেখানে এই পাহাড় গুলো দিলে, পাহাড়ের কত শক্তি, তাহলে বোঝা যায় শক্তি আছে না নাই?
জমি, সেই জমিটাকে স্থির করে দিয়েছে কয়েকটা পাহাড়ে, ঠিক কি না? রব্বুল আলামিনকে ডাকতে বলেন, রব্বুল আলামিন পাহাড় যদি এত শক্তিশালী হয় তাহলে এর চেয়েও কিছু শক্তিশালী আছে কিনা? এর চেয়েও কি আরো কোনো কিছু শক্তিশালী আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এর থেকেও শক্তিশালী জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ইয়া রাব্বুল আলামিন সেই জিনিসটা কি? আমরা দেখতে চাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও ফেরেশতারা এই যে পাহাড় দেখছো এত শক্তিশালী, এর চেয়েও শক্তিশালী করে আমি পৃথিবীর জমিনে লোহা আবিষ্কার করে দিয়েছি। কি দিয়েছে? লোহা। লোহা, লোহা। কি বলে? লোহা কি শক্তি বেশি না? লোহা দিয়ে কি পাহাড় কাটা যায়? না, যায় না। লোহা দিয়ে কি পাহাড় শেষ করে দেওয়া যায়? অনেক পাহাড় কেটে কেটে হ্যাঁ উপরতলা পর্যন্ত গেছে, আবার উপর থেকে কাটতে কাটতে নিচতলা পর্যন্ত আসছে। না, যায় নাই? মানুষ অনেক পাহাড় কেটে ফেলেছে। তাহলে পাহাড় থেকে আল্লাহ আলামিন লোহাকে ক্ষমতা দিয়েছেন বেশি। লোহাকে রেখে ফেরেশতারা ডাকতে বলেন, ইয়া রাব্বুল আলামিন এই যে লোহাকে এত ক্ষমতা দিয়েছো সে সব কিছু কেটে তছনছ করে দিতে পারে, তাহলে এই লোহার উপরে কি কেউ কোনো কিছু ক্ষমতা বাড়াচ্ছে? এর চেয়েও শক্তিশালী আরো কোনো কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হ্যাঁ অবশ্যই আছে। কি আছে বলেন তো? হ্যাঁ, লোহাকে গলানোর জন্য কি আছে? আগুন। কথা বলে না। লোহাকে গলানোর জন্য কি আছে? আগুন। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহাকে গলানোর জন্য পৃথিবীতে আগুন দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুম নারা মিনাশ শাজারিল আখদারি ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবুজ বৃক্ষ থেকে আগুনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আগুন যদি না থাকতো তাহলে কি রান্না করে খাইতে পারতেন? না। আগুন যদি না থাকতো তাহলে এই ইট পুড়িয়ে সেটাকে বিল্ডিং এ রূপ ধারণ করতে পারতেন? না। আগুন যদি না থাকতো হাজার হাজার কলকারখানা চলতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুনটাকে আমি এই জন্য বানিয়েছি মানুষের জন্য কল্যাণকর বিষয়গুলো আমি পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার ডাকতে বললেন, ইয়া রাব্বুল আলামিন তোমার পাহাড়ের কথা শুনলাম, পাহাড়কে তছনছ করে দেওয়ার জন্য তুমি লোহা সৃষ্টি করে দিয়েছো, লোহাকে গলানোর জন্য ধ্বংস করার জন্য তুমি আগুনের ব্যবস্থা করে দিয়েছো। এবার বলো যে এই আগুনের উপর শক্তিশালী শক্তি দিয়ে আরো কোনো কিছু কি তুমি আবিষ্কার করেছো? আর কোনো কিছু আছে? কি? পানি। মাশাআল্লাহ। তাহলে আগুনকে নিভানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? পানি দিলেন। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা আমি আগুনকে নিভানোর জন্য পানির ব্যবস্থা করে দিলাম। আর এটা কোনো সাধারণ পানি নয়। ওয়াজআলনা মিনাল মা, এটা কোনো আমি সাধারণ পানি বানাই নাই। কুল্লা শাইইন হাই, যেই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন যেই পানির মাধ্যমে একটা জীবন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমরা শুরুতে বলছিলাম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে একমাত্র পৃথিবীর জমিনে দান করেছেন, পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আর এই মানুষকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যা কিছু আমরা দেখি আমরা দেখি সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পানির মাধ্যমে মানুষের সৃষ্টি, ঠিক কি না? পানির মাধ্যমে মানুষের অপরের জীবন আছে। পানি না খাইলে কেমন বাঁচতে পারে?
পানি দিয়ে ভাত ফোটান, পানি দিয়ে কাপড় তৈরি করেন, পানি দিয়ে আপনার কাপড় রং কালার করেন, পানি দিয়ে জুস তৈরি করেন, পানি দিয়ে হাজার হাজার খাদ্য তৈরি হয়, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর পানিকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন, তার ক্ষমতা দান করে দিয়েছেন। ফেরেশতারা সম্মান ফেরেশতারা আবার কাজে বলেন, ইয়া রাব্বুল আলামিন, বুঝলাম তুমি পানিকে এত ক্ষমতা দিয়েছো, তাহলে এবার তুমি বলো এই পানির উপরে কি কারো শক্তি আছে? এই পানির উপরে কি কারো ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানির থেকেও বেশি ক্ষমতা বাদ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাস বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। কি বানাইছে? বাতাস। দেখেন, এক জায়গা পানি এক জায়গা থাকলে বরফে পরিণত হয়ে যায়, ঠিক না? সেই পানিটাকে আল্লাহ তাআলা জলসাজ বানায়া এই বাতাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় যেই কয় ফোঁটা পানি দরকার ওই কয় ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিন দিতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বাতাসের ক্ষমতা বেশি না পানির ক্ষমতা বেশি? বাতাসের ক্ষমতা বেশি। পানি তো নড়তে পারে না, নড়তে পারে? পানি স্থির, যে করে থাকতে পারে। বলবে প্রণীত তো সাগরের পানি যাচ্ছে, হ্যাঁ ওটা ধারাবাহিকতা জারি রাখছে সেটা যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে একটু পানি উঠিয়ে আপনি দেখে যান যে পানির কোনো ক্ষমতা আছে কিনা, ও ওর জায়গায় স্থির হয়ে থাকবে, কিন্তু বাতাসের ক্ষমতা আছে। আমরা ছোট সময় একটা গল্প পড়ছিলাম বইতে, সম্ভবত ক্লাস 3 অথবা 4-এ। আপনার বাতাস আর হলো সূর্য, এই দুইটা প্রতিযোগিতা করছে। কি প্রতিযোগিতা? যে একজন শরীরের মধ্যে একটা চাদর আছে, সেই চাদরটা দেখি কে খুলতে পারে। বাতাস আর সূর্য এই দুইটা প্রতিযোগিতা করছে। এখন বাতাস যত জোরে আসে ওই ব্যক্তির চাদর আর কি করে শরীরের সাথে পেঁচায়। এখন সূর্য ডাকতে বলতেছে, ভাই তুমি পারবা না আমার সাথে। কেন? আল্লাহ তাআলা তোমার থেকে আমার ক্ষমতা দিয়েছে এই জায়গায় বেশি। কয়টা দেখা তোমার ক্ষমতা? সূর্যের তাপ যখন পরিপূর্ণরূপে শরীরের মধ্যে এসে লাগছে তখন কি আর এই ব্যক্তি ওই চাদর জড়ায় থাকতে পারে না? এই যে শীতের সময় আসছে, আপনি দেখেন আপনার যত পোশাক আছে আপনার শরীরের মধ্যে পেঁচাইতেছে, কিন্তু সূর্য যখন উঠে যায় তখন কিন্তু আপনি করেন না, সেটা রাখেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটাকে এক এক ক্ষমতা দিয়া শুধু মানুষের জন্য বলছেন, মানাফিউল নাস, মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা এগুলো সৃষ্টি করেছি। সূর্য সৃষ্টি করছে কার জন্য? আমাদের জন্য। সূর্যের আলো যদি কম থাকে, সূর্যের আলো যদি আমাদের শরীরে না পড়ে, ড্রেনের অভাবে একটা মানুষ মারা যেতে পারে, ঠিক না? বাতাস যদি না থাকে, অক্সিজেন ঘন্টায় পার পিস অন্ততপক্ষে আপনার 16,000 টাকা, কয় হাজার? ঘন্টায় 16,000 টাকা অক্সিজেন প্রত্যেকটা মানুষ দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যান হাসপাতালে যান, অক্সিজেন না থাকলে তারা যখন অক্সিজেন ঢোকাবে ঘন্টায় আপনার 16,000 টাকা পাবে অক্সিজেন দেওয়ার জন্য। যদি আপনার ভিতরে অক্সিজেন না থাকে, সব থাকে, তাহলে অক্সিজেন আল্লাহ তাআলা কত দাম দিয়েছে, ঠিক না? এবার ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, বুঝলাম আপনার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন পানিকে, পানির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন বাতাসকে। এবার আপনি বলেন এই বাতাসের উপর কি আপনি আরো কাউকে এই শ্রেষ্ঠত্ব দান করেছেন, শক্তি দান করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই বাতাসের উপরে, এই পানির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি পৃথিবীর জমিনে প্রেরণ করে দিয়েছি, যাকে বলা হয় মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। আমার আগুন বলেন, পানি বলেন, পাহাড় বলেন, লোহা বলেন, সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। এবার বুঝলেন তো, ওই যে আমি সত্য বলছিলাম, আদম আলাইহিস সালামকে সবার পরে সৃষ্টি
পরিচিত বাগান দিয়েছেন এই বনি আদমের জন্য। তার মানে বনি আদম, এই বনি আদম একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। আল্লাহ। আর পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এরা সেবা দেবে কার? মানুষের। কার? মানুষের। মানুষের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি, আর তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন শ্রেষ্ঠত্ব দান করে সৃষ্টি করলেন? রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে সুন্দর ভাষায় তিনি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমি মানুষকে এই জন্য বানাইছি, এই মানুষদের মধ্য থেকে একদল মানুষ থাকবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, একদল মানুষ থাকবে তারা বের হবে তার রবের প্রত্যেকটা কাজ করার জন্য, তার রবের হুকুম মানার জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। এটা হলো মানুষের কাজ। সুবহানাল্লাহ। শুরুতে এত কিছু সৃষ্টি করলে মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করলে তার জন্য, আল্লাহর জন্য। তাহলে আমরা মুসলমান। আমরা কি মুসলমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত কবর দেশে যাও না। এখন আমরা তো মুসলমান, নামে মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমাদেরকে আল্লাহ মুসলমান বলে নাই, আমাদেরকে বলছে ঈমানদার। কি বলছে? ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমানুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে আসার চেষ্টা করিও না। এখন আমরা মুসলমান, আমাদের যে দায়িত্ব আছে এটা আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষ তার রবের প্রত্যেকটা কথা মানুষের কান পর্যন্ত পৌঁছায় দেবে, সেটা ভালো হলে ভালো কথা পৌঁছাবে, আদেশ করবে, আর যদি নিষেধ করার মতো কোনো কথা হয় তাহলে তাকে নিষেধ করবে। যেমন আমাদের নামাজ, আমরা একসাথে নামাজ পড়ি, এই নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম। জবাবে কার হুকুম? আল্লাহর হুকুম। আমানতদারিতা রক্ষা করা কার হুকুম? আল্লাহর হুকুম। ফরজ বিধান আদায় করা কার হুকুম? আবার চুরি করা, চুরি থেকে বিরত থাকা কার হুকুম? না, আল্লাহ চুরি করতে বলছে, চুরি করতে পারেন না। অজরের মত দিতে পারেন নাই, গুনাহ করতে পারেন নাই, জিনা করতে পারেন নাই, এগুলো আমাদের মানতে হবে। তাহলে আমরা নিজে মানব এবং অপরকে মানানোর জন্য তাকিদ করব। সেই সমাজের মধ্যে, যে মানুষগুলোর মধ্যে যারা সমাজের অপরাধ হচ্ছে হওয়ার পরেও তারা সেটাকে বাধা দিচ্ছে না, কোনো একটা সময় হলেও এই সমাজের মধ্যে আল্লাহ তাআলা গজব চলে আসবে। এই গজব থেকে রক্ষা পাওয়ার মতো কোনো কোনো কিছু আবিষ্কার হয়নি, সে বাঁচতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেহেতু মানুষ সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব, তাহলে সেই শ্রেষ্ঠ জীবের যে কাজ, সেই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতদারিতার সাথে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানদার হিসেবে কবুল করে, মুসলমান হিসেবে কবুল করে কবর যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন ইকরাম মঞ্চের সেই হাদি ভাই আর আমাদের মাঝে নাই। শুনছেন তো হয়তো আপনারা, শুনছেন না? 100% সমস্ত আলেমরা এক বাক্যে স্বীকার করেছেন তিনি শহীদ। তিনি কি? কারণ দেশের জন্য যিনি কথা বলেন আর দেশের জন্য তিনি প্রাণ দেন, সে হল বড় শহীদ। ওনার ভিতরে যে দেশপ্রেম ছিল, এইরকম দেশপ্রেম গোটা কয়েকটা ছেলের মধ্যে আছে, আর তাছাড়া কোনো মানুষের মধ্যে পরিপূর্ণভাবে দেশপ্রেম খুঁজে পাওয়া যায় না। ঠিক
আদি পায়ের পরিবার